করে ঘেসে যেতে পারে। बर्फ मिल गया सिंकुला पास पे। আমি হারিয়ে গেছি। গুড মর্নিং আমার সকল বন্ধুকে। আজকে ডে 4। ইয়েস, দেখতে দেখতে 4 দিন কেটে গেল। 18 জুন 9টার সময় আমরা বেরোলাম মানালি থেকে টুয়ার্ডস জিসপা। আজকে আমাদের নাইট স্টে জিসপাতে। সোলাং ভ্যালি সোজা, অটল টানেলও সোজা। আমরা সোলাং ভ্যালির দিকে যাব। দেখতে দেখতে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে গেলাম। একটু আলু কা পরাঠা উইথ মশালাদার চায়। আমরা যে সোলাং ভ্যালির 2 কিলোমিটার আগে দাঁড়িয়েছিলাম, কিছু স্ন্যাপস নিয়ে নিয়েছিলাম একসাথে। ইয়েস, you guessed it right guys, this is the historical 9.2 kilometers long Atal Tunnel, which has been recognized by the World Book of Records at London as the world's longest single tube roadway at 10,000 feet above sea level, thanks to the Government of India for such a massive development. টানেল থেকে বেরিয়ে কিন্তু একদম পার্কিং করতে দেয় না, ঝটপট নেবে কিছু ছবি তুলে নিতে হবে বন্ধুরা। অটল টানেল থেকে বেরিয়ে গিয়ে এই যে ব্রিজ আমরা ক্রস করছি, আর এই যে আমাদের অটল টানেল ছিল। এখানে পার্কিং করতে দেয় না বেশি, বাট সিনিক ভিউ, সিনিক ভিউ। গঙ্গা ব্রিজ। এবার এখান থেকে আমাদের কে কোন দিকে যাবে ডিসাইড করতে হবে। রোটাংলা কাজা সাম্বো হচ্ছে ডান দিকে, আর লে কার্গিল শ্রীনগর হচ্ছে বাঁ দিকে। আমরা বাঁ দিকে যাব, লের রাস্তায় যাব। এই রাস্তায় কথা চালাচ্ছে, জীবন সার্থক, আমারও জীবন সার্থক। যতটাই হিমাচল ছেড়ে লের দিকে এগোচ্ছি ততটাই গাড়ির চাপও বাড়ছে, এবং রাস্তার আস্তে আস্তে দেখতেই পাচ্ছ গাছপালা আস্তে আস্তে সব কমছে, এবং ডেজার্ট, টিপিক্যাল ডেজার্ট ভিউটা বাড়ছে টুয়ার্ডস লাদাখ। আজকে জিসপা, এখন সিসু ক্রস করেছি, টান্ডি 15। শিশুতে দাঁড়িয়েছিলাম অ্যান্ড বিশ্বাস করবে না, এত সুন্দর রাস্তা এবং জায়গাটা এত সুন্দর, মনে ছিল ছুটতে চলে যাই। হ্যাঁ বন্ধুরা, টান্ডিতে দাঁড়িয়েছিলাম একটু ফ্রেশন আপ হওয়ার জন্য, একটু মোমো নিয়েছিলাম, বাট বিশ্বাস করো মোমোটা একদম বাজে খেতে ছিল, চাটা ভালো ছিল। আমরা দেখতে দেখতে আবার পৌঁছে গেলাম কেলং মার্কেট। এটা হচ্ছে কেলংয়ের মার্কেট, যেটা ছোট্ট একটা টাউন, বাট এত সুন্দর। এখান থেকে আমরা বরফের ঝলক দেখতে পাচ্ছি, আস্তে আস্তে এক্সাইটমেন্ট বাড়ছে, এত সুন্দর লাগছে। আমাদের আজকে নাইট স্টে হবে জিসপাতে, অ্যান্ড আমরা সাইট সিনে যাব সিংকুলা পাস। তো যতটা এগোচ্ছে আস্তে আস্তে সিনিক ভিউ আরও দুর্ধর্ষভাবে বাড়ছে, এবং সিংকুলা পাস যাওয়ার যে এক্সাইটমেন্ট, আমরা প্রথমবার এবারে যাব সিংকুলা পাস, ফার্স্ট টাইম। প্রথমে আমরা জিসপা পৌঁছে যাব লাহোল হয়ে, ডারচা ব্রিজ হয়ে, দেন আমরা সিংকুলা পাসের দিকে ওই দিক থেকে এগোবো, যেখান থেকে পাদুংয়ের রাস্তাটা লেতে কানেক্ট হয়। এই রাস্তায় কিন্তু ব্লাইন্ড কার্ভ থাকে, খুব কেয়ারফুলি গাড়ি চালাতে হয়। আমরা পৌঁছে গেছি ডারচা, লংগেস্ট ব্রিজ ইন দ্য হিমাচল প্রদেশ। 9 কিলোমিটার লাদাখের থেকে এখন সিংকুলা পাসে যাব, সাইট সিন করবো। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব এক্সাইটিং হবে, অ্যান্ড সিংকুলা পাসে কী কী এক্সপিরিয়েন্স করলাম, থ্রিলিং অ্যান্ড অ্যাডভেঞ্চার সব কিছু মিলিয়ে মিশিয়ে থাকবে। দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক দিতে হবে, অ্যান্ড পুরো ভিডিওটা দেখতে হবে। একটা ফটো নিয়ে নিয়েছিলাম, অ্যান্ড ইয়েস, হিয়ার ইজ আওয়ার রোড কিং পাজেরো স্পোর্ট আসছে, রেডি ফর সিংকুলা পাস। অ্যান্ড আজকে প্রচুর প্রচুর অফ রোডিং হবে, থ্রিলিং হবে, অ্যান্ড অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স হবে। যে বন্ধুরা গাড়ি চালিয়ে লাদাখ আসছো, সিংকুলা করবে, তারা অতি অবশ্যই ভিডিওটা দেখো, কারণ আমাদের কি আজকে স্ট্রাগল হয়েছে অফ রোডিংটা ক্লাইম্ব করতে, তোমাদের সেটা দেখতেই হবে, এবং হাইলি ইনফরমেটিভ। এই সেই 3 মাথা মোড়, যেখান থেকে সোজা আমাদের যেতে হবে, গেলে আমরা সিংকুলা পাদুং ওয়েটা পাবো, এবং ওপর দিকে মানে ডান দিকে উঠে গেলে আমরা পাবো হচ্ছে সেটা লে, মানে যেটা গাটা লুপস হয়ে। আমরা অ্যাকচুয়ালি লে যাব গাটা লুপস হয়ে, যেটা ডান দিকে উঠবো। আমরা সাইট সিনে যাচ্ছি যা সোজা হয়ে সিংকুলা পাসটা এক্সপিরিয়েন্স করে আসার জন্য। আমরা জিসপা ক্রস করে সিংকুলার দিকে যাচ্ছি, এবং যত এগোচ্ছি সিংকুলার দিকে ততটাই আস্তে আস্তে চড়াই উঠছে। এই প্রথম চড়াই ধাপ ছিল বড্ড বেশ অনেকটা উঁচু, অ্যান্ড অনেকটা উঁচুতে আমরা পৌঁছে গেছি। সিনিক ভিউটা দেখো, জাস্ট দুর্ধর্ষ লাগছে। এই যে চলে এলো অফ রোডিং বলতে বলতে।
এই জায়গাটা কিন্তু খুবই খতরনাক ছিল। এখানে একটা বড় চওড়া ওয়াটার পাসিং ছিল এবং ওয়াটার পাসিংটা মিনিমাম 3 ফিট অ্যান্ড 4 ফিট ডিপ ছিল, মানে পাটা আমার পুরো থাই অবধি ঢুকে গেছিলো জলে, এতটাই ডিপ ছিল। কাজেরও নিয়ে এসে একটু অফরোডিং না পেলে ভালো লাগে না, বলো বাবা। জলটা ওখান দিয়ে মাঝখান দিয়ে এই দাঁড়াও আমি নেমে যাই। জায়গাটা দেখলে হয়তো একদমই বন্ধুরা সমতল মনে হচ্ছে, বাট একদমই না, প্রচণ্ড খাড়াই ছিল এবং উঁচু একটা স্টিফ জায়গা ছিল, যার জন্য এখানে পিক আপ নিতে প্রবলেম হচ্ছিলো, কারণ আমরা আগে থেকে বুঝতে পারিনি এতটা ডিপ ওয়াটার পাসিং ছিল। অ্যান্ড পিক আপ নিয়ে বন্ধুরা উঠবে একদম এক রিদিমে। অ্যান্ড এইভাবে আমরা ওয়াটার পাসিংটা ক্রস করলাম, অনেকবারই আমরা ট্রাই করেছি, দেন লাস্ট টাইম আমরা ক্রস করলাম। এই যে শুরু হয়ে গেল শিঙ্কুলা পাসের চড়াই উতরাই এবং অফ রোডিং কাকে বলে। এখানে এসে দেখা যাচ্ছে এতটা স্টিফ এই ব্রিজের, এই ব্রিজ হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, আর এই সরু ব্রিজটা মানে ব্রিজের কিছু নেই, এই ব্রিজটা দিয়ে আমাদের পাস করতে হচ্ছে এত বড় গাড়ি। মাঝে মাঝে এরকম তোমরা পুরোপুরি মাটির রাস্তা পাবেই এবং এরকম ফাটাফাটি পিচের রাস্তাও পাবে, সবটা মিলিয়ে মিশিয়ে অফরোডিংও থাকবে, ভালো রাস্তাও থাকবে। এই পাশের স্টোনগুলো দেখে যেন মনে হচ্ছে কেউ সাজিয়ে দিয়ে গেছে এবং হট স্প্রিং যাচ্ছিল ওই স্টোনগুলোর পেছন দিয়ে এবং ধোঁয়া বেরোচ্ছিলো, এত সুন্দর লাগছিল। এই যে আমাদের প্রথম বরফের দৃশ্য দেখেই মনটা যেমন খুব সুন্দর হলো। এই যে ভুলটা আমরা করলাম সেটা যেন না করো বন্ধুরা। এই ওয়াটার পাসিংগুলো ছোট ছোট গাড্ডা থাকে, কিন্তু গাড্ডাগুলো ডিপ থাকে, দেখে বোঝা যায় না এবং স্পিডে চালালে এটাই হয়, খুব সাবধান থেকো। এইটা সুন্দর একটা হট স্প্রিং ছিল, এগুলো দিয়ে পুরো ধোঁয়া বেরোচ্ছিল, ভেতরে পাহাড়ের খাঁজ দিয়ে বিভিন্ন জায়গায় হট স্প্রিং বয়ে যাচ্ছিল। এটাই হচ্ছে লাদাখের সৌন্দর্য, যেটা অলরেডি আমরা অনুভব করতে শুরু করে দিয়েছি। এই যে লাদাখের এই যে শ্যাডো রেঞ্জ, এই যে বলে না মাউন্টেন রেঞ্জের শ্যাডো, খুব সুন্দর কালারিং মাউন্টেন্স অ্যান্ড শ্যাডোগুলো এইভাবেই পড়ে, যেন এত সুন্দর মনে হয়। এরকম ব্রিজে ওঠার আগে একদম পিক আপ নিয়ে নেবে এবং খুব কশিয়াসলি উঠবে। ব্রিজগুলোর খুব খারাপ অবস্থা হয় তো খুব আস্তে আস্তে যাওয়াটা দরকার। এই ব্রিজে আস্তে করে যেতে হবে সেই ওপরের ওই যে রাস্তা, 17,000 হাইট। একদিকে অফরোডিং অ্যান্ড একদিকে দেখো কি সুন্দর বাঁদিক দিয়ে কলকল করে জল বয়ে যাচ্ছে, যেন ঝর্ণার জল, এত সুন্দর লাগে এইগুলো রাস্তার পাশে। কিন্তু রোডটাও প্যাথেটিক, সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। খুব কশিয়াসলি এখানে ড্রাইভ করা উচিত। বর্ষাকালে মনসুনে এইগুলো হবেই, কারণ গ্লেশিয়ার গলা জলটা রাস্তায় আসবে এবং একটু জলের পরিমাণ বেশিই থাকে এই সময় রাস্তায়। জিসপা থেকে কেউ যদি শিঙ্কুলা টপ সাইট সিন করতে চাও, ঠিক আমাদের মতন, আমরা পাদুংয়ের রাস্তাটা যেরকম চুজ করিনি, আমাদের 2 থেকে 3 ঘন্টা লেগেছে জিসপা থেকে শিঙ্কুলা টপ অব্দি ওঠা। হ্যাঁ, তার মাঝখানে জ্যাম আছে, গাড়ি ঘোড়ার চাপ আছে এবং অফরোডিংয়ে ফেসে যাওয়ারও সময়টা নিতে হবে হাতে। আমরা সকাল 9টায় মানালি থেকে রওনা দিয়েছিলাম এবং আমরা পৌঁছে গেছি প্রায় শিঙ্কুলা দুপুর 2টো, আই গেস দুপুর 2টোর মধ্যে একদম পারফেক্টলি তোমরা পৌঁছে যেতে পারবে। তোমরাও চাইলে এরকম সাইট সিন করতে পারো। আমাদের মেইন টার্গেট ছিল তানাংলা, গাটালুপস, চানাংলা, ওই রাস্তাটা দিয়ে লে যাওয়ার। শিঙ্কুলা পাদুং হয়ে একদম যাওয়ার ইচ্ছা ছিল না। আমরা আগেও যেহেতু ওই রাস্তাটা দিয়ে গেছি, সেহেতু আমরা ওই রাস্তাটাই দিয়ে যেতে চাই। আবার কাকে বলে, একদিকে স্নো আর একদিকে অফরোডিং, যার ইচ্ছা অফরোডিং করার। লাদাখ এসে শিঙ্কুলা পাস এসে খেলাটা দেখে যাও, সত্যি খেলা হয়েছে একটা। এই খেলার কথাটা তখন হয়তো আমরা বলছিলাম, আমরা ভেবেছিলাম হয়তো অফরোডিং ওভার হয়ে গেছে, কিন্তু
কিন্তু বন্ধুরা একদমই আমরা ভুল ছিলাম, আমাদের এখনো কপালে অনেক অফরোডিং বাকি ছিল অ্যান্ড অনেক স্ট্রাগল বাকি ছিল। এর থেকেও বাজে অফরোডিং আমরা একদম শৃঙ্খলার মুখে গিয়ে ফেস করেছি, যেটা একদমই প্যাথেটিক ছিল। শৃঙ্খলা বাস Pajero, the king of the road. बर्फ मिल गया। ओए होए 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 होए। শৃঙ্খলা টপে ওঠার ঠিক মুখে এখানে একটা গাড়ির বিশাল লাইন ছিল, কারণ অনেক গাড়ি ওপরে ফেসে যাচ্ছিল। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে জল বেয়ে যাচ্ছে, এবং এই জলের কিন্তু ভালোই স্রোত ছিল এবং লেন্থটা অনেকটা ছিল, কারণ ডেপটা মানে পা দিলে পুরো বোল্ডারের মাঝখানে পাটা আটকে যাচ্ছিল, আমার পা পুরো হাঁটু অবধি ডুবে যাচ্ছিল। চলো 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 এদিক ওদিক এদিক। এখানে আমাদের গাড়ি বারবার বন্ধ হয়ে যাচ্ছিল, অটোমেটিক ইগনিশন অফ হয়ে যাচ্ছিল ডিউ টু ল্যাক অফ অক্সিজেন। হ্যাঁ, ল্যাক অফ অক্সিজেনের স্টার্ট এখানে এই হাই অল্টিটিউডে বন্ধ হয়ে যায়। অ্যান্ড আমাদের একদমই সেই পরিস্থিতিতে মাথাতেই আসছিল যে কেন বন্ধ হয়ে যাচ্ছে গাড়ি বারবার। এখানে লাস্টে 4-5 অ্যাটেম্পটের পর যখন হচ্ছে না, বিগ বোল্ডার ইঞ্জিনের তলায় ফেসে গেছিলো, জলগাড়ির তলায়, তখন আমি নেমে যাই এই ঠান্ডা জলের মধ্যে। অ্যান্ড নেমে গিয়ে বড় একটা স্টোন এনে ব্যাকে দিয়ে টায়ারে দিয়ে পিক আপ নিয়ে তোলা হয়, মানে অনেক কটা অ্যাটেম্পটের পর। বোল্ডার ফার্স্টে উঁচু বোল্ডার আছে। হ্যাঁ, আগের ওয়াটার পাসটায় আমি হয়তো গাড়িটাকে তুলে দিয়েছি, মা বাবা চলে গেছে, বাট আমি তারপর ফেসে গেছিলাম পেছনে। আমি এই আগের ওয়াটার ক্রসটা কিছুতে ক্রস করে যেতে পারছিলাম না, অ্যান্ড আমার একটা গাড়ি লাস্টে লিফট দিয়েছিল, তাই আমি এটাতে নাবিনি। এটা ছিল সেকেন্ড ওয়াটার পাস। এখানেও মানে বিচ্ছিরি অবস্থা ছিল, এখানে থাই অবধি জল ছিল, মানে এতটাই মনে হচ্ছিল যেন ওয়াটারফলের ওপর দিয়ে যাচ্ছি। ওই ঠান্ডা কনকনে জলে আমার পা ভিজে গেছিলো, পা একদম নাম হয়ে গেছিলো। আর দেন এই সিনিক ভিউটা, উফ, মানে এভরিথিং ইজ ওয়ার্থ ইট। এটা দেখার পর এত সুন্দর, এই মোমেন্টে মনে ছিল এভরিথিং ইজ ওয়ার্থ ইট, মানে এভরি স্ট্রাগল ইজ ওয়ার্থ ইট। এই হচ্ছে দৃশ্য, অভূতপূর্ব। কিন্তু শৃঙ্খলা টপ इज नॉट इजी, जितना आसान लगता है ना उतना नहीं है। কত গাড়ি যে এখানে ফেসেছে। এরকম নদী রাস্তা প্রায় 3-4টে পেলাম। আমাদের পাজেরো স্পট পর্যন্ত এখানে রেস্ট করা হচ্ছে। প্রচণ্ড কষ্ট হয়েছে তুলতে, 4 থেকে 5 বার প্রবলেম হয়েছে, ফেসে গেছে, বোল্ডারের মাঝখানে জল আটকে গেছে, বিশাল বড় বড় বোল্ডার্স। অ্যান্ড ওই যে নদীটা দেখে মনে হচ্ছে সমতল, সবাই চালাতে পারে। 17,000 feet, ল্যাক অফ অক্সিজেন, ল্যাক অফ ট্রিজ, গ্রিনারিজ, অনলি হাইট। এই যে রাস্তাটা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে ল্যাটারালি উঠে যাচ্ছে, দেখে মনে হচ্ছে সমতল, বাট এটা কিন্তু এক ধাপে অনেকটা তুলে দিচ্ছে। আর এই সেই বিশ্ববিখ্যাত ये इश्क है फ्रॉम जब वी मेट সিন, দুধারে 15 ফিটের গ্লেশিয়ার থাকে, ওই সিন। এটা দেখার জন্যই সবাই আসে। যারাই আসবে তাদের একটাই কথা বলবো, বি রেডি ফর এভরিথিং, বি মেন্টালি প্রিপেয়ার্ড। ইফ ইউ আর স্কিল্ড এনাফ देन ओनली यू कैन कम, नहीं तो बहुत प्रॉब्लम है। It's snowing at Shrinkula Top. It's snowing. Totally unexpected. Gift from God. Woohoo! Snowing at June, in the month of June. It's snowing. বন্ধুরা, এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, আমি যত জোরে কথা বলছিলাম আমার একটা হাঁপানি হচ্ছিল, অ্যান্ড ইট ওয়াজ কনস্ট্যান্ট। Snowing at Shrinkula Top. We all did it to Shrinkula. We all did it. Now we are Pajero Sport.
পাজেরো স্পট। I am from Kerala. ভালো আছি। बर्फ मिल गया। मिल गया सिंगुला पास पे मिल गया। স্নোফলে ঢেকে গেছে পাহাড়ের মাথাটা। স্নোফল জোরে হচ্ছে। স্নোফল জোরে হচ্ছে। যাচ্ছে ভাই হ্যাঁ, যাচ্ছে ভাই হ্যাঁ। কোথায় গেল? আমি হারিয়ে গেছি। It's heavily snowing right now. ওই বাইকার্সের গ্রুপটা কেরালা থেকে এসছে and they all are enjoying. Guys, just look at it. Heaven. Woohoo! I love it. জাস্ট এই মুভমেন্টে সবাই সবার গাড়িতে জাস্ট গান চালিয়ে এনজয় করছে, মুহূর্তটাকে ফিল করছে। এই যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমার পাপা বলছে কথা ডান্স করছে, বাট আমি মিউট করেছি কপিরাইট পড়ে বলে। সবার গাড়িতে গান চলছিল খুব জোরে, ভাইবটাই আলাদা ছিল বন্ধুরা। আই কান্ট এক্সপ্লেন, মানে স্নোফল হচ্ছে, গাড়িতে গান চলছে, সবাই নাচানাচি করছে, আনন্দ করছে। এই যে ফুর্তি, এই যে উল্লাস, এতটা স্ট্রাগল করে সবাই কষ্ট করে, বাইকার্সের তো আরও বেশি কষ্ট। এই যে এরা কেরালা থেকে এসছে বাইকার্স গ্রুপ, দারুণ লাগছিল। জাস্ট ফিলটা আমি জাস্ট এক্সপ্রেস করতে পারবো না। আমার পাপাও একটু না ডান্স করে দেখিয়ে দিল। এবারে ফেরার পালা। স্নোফলের মধ্যে দিয়ে আমাদের দেখে 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 চালাতে হচ্ছে। বি কেয়ারফুল। আমরা নামছি সিঙ্গুলা টপ থেকে। বন্ধুরা ওঠার সময় যতটা স্ট্রাগল হয়েছে, নামার সময়ও কিন্তু আমাদের ততটাই প্রবলেম হচ্ছিল, কারণ স্নোফল হওয়ার কারণে রাস্তায় স্নো জমে গেছিলো, স্কিড খাচ্ছিল অ্যান্ড খুবই মানে প্রবলেম হচ্ছিলো। অফ রোডিংয়ে আরও বেশি কমপ্লিকেটেড হয়ে গেছিলো, জল জমে রাস্তার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। এরকম যখন স্লোপ থাকবে চেষ্টা করবে ডান দিক চেপে কাটাবা, তাতে সুবিধা হবে। লরি আছে, ফুল কাটাও, ফুল কাটাও, ফুল কাটাও। এই সমতল দিয়ে চলো, জলে বেশি ঢুকিও না। মাথাটা বেতাল যন্ত্রণা করছে তো বরফে। চাকা তুলি না না, আস্তে 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 আস্তে। ডান দিক চেপে কাটাও, ডান দিক চেপে নাও, কাটাও 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 কাটাও। ফুল বাই, ফুল বাই। অফরোড বলে অফরোড। ওই কলকাতার গাড়ি টেস্টিং এর অফরোড নয় এটা। ওহ সার্থক জীবন। সত্যি তাই। এই বয়সে পাজেরো নিয়ে সিঙ্কুলা টপ। ওহ হোয়াট এ মার্ভেলাস সাইট। মেঘে আর বরফে মিশে গেছে, মাখামাখি। জয়শ্রী তোলো তোলো তোলো, ওইদিকে ভেজা তুলোর মতো। এই যে চার প্রকৃতির কি ইয়ে। সকালে আমরা যখন গেছি তখন 19 ডিগ্রি ছিল, 20 ডিগ্রি ছিল, 26 ডিগ্রিও ছিল। গরমে ঘেমে যাচ্ছি। এখন স্নোফল হলো, 4 নেবে এলো। ডান সাইড নেবো না, যেখান যেখান দিয়ে যাচ্ছে সেখান সেখান দিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ওইভাবে কাটাও। ডান সাইডে বড় বোল্ডার। আস্তে আস্তে আস্তে। ওইখান দিয়ে নিচ্ছ? হ্যাঁ রে বাবা, চলো চলো, ও যেমন গেল সেরকম চলো। গ্যাপ রাখবো? চলো চলো। গ্যাপ না রাখলে না না চলো, তুমি দাঁড়াচ্ছ কেন? চলো চলো, ও সাইড হয়ে যাবে, তুমি চলো না। এরকম জায়গায় বেশিক্ষণ দাঁড়ালে চাকা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। ওর জন্য দাঁড়িও না। চলো 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 চলো, জয় মাতা দি। আস্তে 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 আস্তে, ব্রেক 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 ব্রেক। হোয়াট ইজ দিস? চলো দাঁড়িও না, গাড়ি চালাও, গাড়ি চালাও। ওর পেছন ধরে বেরিয়ে চলো, চলো চলো। ডিপার করো দরকার। চলো চলো, পাজেরো তলা ঠেকলো। চলো 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 চলো, ওটাই আটকে ছিল যাওয়ার সময়। চলো চলো, পাজেরোর তলা ঠেকলো। হ্যাঁ
স্নোফল হচ্ছে। যেহেতু সকাল থেকে গাড়ি চলছিল, আর্লি মর্নিং থেকে আমাদের একটু ঝিমুনি লাগছিল প্রচণ্ডভাবে। এই স্নো মাথায় পড়ার কারণে মাথা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছিলো, একটা ড্রিজিনেস হচ্ছিল। এই যে আমরা আবার ডারচার ব্রিজে চলে এসেছি, যেটা জিসপার আগে পড়ে। আজকে আমরা জিসপাতেই রাত্রিবাস করব এবং পরের দিন মানে কালকে যে পরের এপিসোডটা হবে আরও ধমাকেদার হবে, আরও এক্সাইটিং হবে, কারণ আমরা পরের এপিসোডে লে সিটিতে যাব অ্যান্ড আমরা যাব তানাংলা কাট্টালুপস, ওই ডেঞ্জারাস ডেডলিয়েস্ট রুট হয়ে। আমরা পাদুং যেহেতু চুজ করিনি, আমরা ওই ডেডলিয়েস্ট রুট হয়ে যাব। বন্ধুরা দেখতে থাকবে, অবশ্যই ভালো লাগলে লাইক দেবে, কীরকম লাগলো কমেন্ট করবে অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের সাথে তাহলে একটা ছোট্ট গল্প শেয়ার করি। এই গল্পটা হচ্ছে 2011-এ, যখন আমরা ফার্স্ট টাইম লে এসেছিলাম। আমরা জিসপাতে এসে রাত্রিবেলা আটকে গেছিলাম অ্যান্ড আমাদের এখানকার মিলিটারি আর্মির একটা ওয়াচম্যান ছিল, সে আমাদের হেল্প করে। এখানে তখন কোনো হোটেল ছিল না, 0 অ্যাকোমোডেশন, অ্যান্ড তখন ছিল অক্টোবরের লাস্ট এন্ড অফ দ্য মান্থ। তখন টোটালি রোডে একটা জনমানব ছিল না অ্যান্ড ওই ওয়াচম্যানকে আজও থ্যাংক ইউ আমাদেরকে রাত্রে শেল্টার দেওয়ার জন্য। আজকে আমরা এই জিসপা এই হোটেলের রুম নিয়েছি এবং এরকম সিনিক ভিউ, আমরা এখানেই রাত্রে থাকবো। টিল দেন টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। It's Parlashala. The lake is totally frozen. Hello. Hello, bye bye. Pashmina Coats, bye bye. Tada. লোকে বলে কেশর কিল্লার হচ্ছে ডেডলিয়েস্ট রোড।